আমার বাপে কষ্ট পাইতে 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 এই বাসা থেকে পলায় যেত গা। আরে দোষ হইতো না। তুমি চুপ থাকো, তুমি তো কোনো কিছুই জানো না, তুমি তো আইছো হপায়। তোমার বাপেরে 3 বেলা জায়গায় 1 বেলা খাইতে দিছি, এমনও সময় গেছে তোমার বাপে ঘরে কাম করে না দেখা 3 দিন 4 দিন বাথরুমে আটকায় থুয়ে দিছি। আমি হলাম হেমন মাইয়া, বুঝো নাই? আমারে চিনো আমি কোন জাত? হ্যাঁ, এই বুইরার সেবা যত্ন করতে করতে আমার মানে শরীর একটা পুরো বিষ হয়ে গেছে গা। এই লেগা না পারতে এই বুইরার খাওয়ান বন্ধ করে দিছি, কাপড় চোপড় দেওয়া বন্ধ করে দিছি, ডাক্তার দেখানো বন্ধ করে দিছি, সবকিছু বন্ধ করে দিছি। তারপরে বুইরা খারাসের বাচ্চা এই বাসা থেকে বাইরে না। আমি আরো মনে করছি এইবার যাইয়া তোমার একটু কান পড়া দিয়ামু, জানি এইবার যামু ছুটিতে, পরের বার যখন আবার ছুটিতে বাংলাদেশে আমু আর হয়তো দেখবো আমার আব্বা বাসা নেই, কিংবা আমার আব্বারা তোমরা মাইরা ফেলাইছো, মাইরা ফেলাই করবো মইরা গেছে গা, এই হিসেবে চালাই দিবা। কোন দিই না, তোমরা অনেক বোকা। ছি, তুমি ঠিকই কইছো, আসলেই আমরা বোকা। এই ঘর থেকে না বাই করে যদি বলিষ্ঠ দুইটা যদি বুঝারে মাইরা লাইতাম, তাহলে মনে করো মনটারে বুঝ দিতে পারতাম। এতদিন এত কষ্ট করা লাগতো না, ওর পিছে এত খাওয়ানগুলো অপচয় করা লাগতো না। তোমার বাপেরা খাওয়ান দিলে কি কয় জানো? না বৌমা আমি খাবো না, এগুলো খাবো না। ওই বাসি তরকারি দিতাম 3-4 দিনের, পান্তা ভাত দিতাম, না উড়ি উড়ি খাইবো না। হ্যাঁ, জমিদারের বাচ্চা আয়া পড়ছে আবার কান্দে নাটক। শুনো, তোমার আমি বলি, তুমি আমার বাপের সাথে এমন কি করছো একটা ঘটনা বলো তো। শুনবেন ওনার সাথে যে কি করছি? হ্যাঁ, একদিন ঘর মুছতা ছিল উনি, তারপর আমার পায়ের মধ্যে একটু ময়লা পানি রাখছে, আমি জুতাটা খুলে টাস টাস করে গালের মধ্যে দিছি। চমৎকার চমৎকার, বাহ। এগুলো আমি শিখাই দিছি, বুঝো নাই? তো এই বুইড়ার বাচ্চার না কোনো হইব না, গিনপিত হইব না। শোনো, তুমি শিখাই দিছো না? হ্যাঁ, তুমি যেহেতু শিখাই দিছো আমার বাপের জুতো দাবারি দিতে, লাগে যে তোমার জন্য একটা গিফট আছে আলাদা। সত্যি? হ্যাঁ, দিব পরে। আচ্ছা। শোনো, তুমি যেহেতু ওই ঘরের ময়লা পানি তোমার পায়ে ছিটার কারণে তুমি তোমার পায়ের জুতা খুললে আমার বাপের বাইরে আইছো, তোমার জন্য গিফট আছে, ঠিক আছে? এই যে বুঝলাম না, এখন ওনারা সোফার মধ্যে বসায় রাখছেন কেন? নামান না এখান থেকে ঘরটা দুইয়া। আচ্ছা দাঁড়াও না, যেহেতু ছেলে আসছে একটু মন ভরা দেখা নাকি একটু কান্দা নেক, এটি তো সব নাটক, বুঝো নাই? এটি কি শোনো। বুঝি না? তুমি এমন কি করছো, একটা ঘটনা বলো তো আমার বাপের সাথে। ভাইয়া কি যে বলেন, আপনার আব্বার সাথে কি করি না এইটা বলেন। উঠতে লাথি, বসতে উষ্টা, মানে কি কি যে করছে। হ্যারে ভাত খাইতে দি না, হ্যারে ঠিক মতো কোনো কিছু দি না, হ্যাঁ অসুস্থ হয়ে পড়লে ওই রকম করে থাকে, আমরা দেখতেও যাই না। সব থেকে বড় কথা কি জানো? এই যে সপ্তাহখানিক আগে আমরা 3 জনে মিলা একটা ট্যুরে গেছিলাম 1 সপ্তাহ লাইগা। তোমার বাপেরে ওয়াশরুমে আটকায় থুয়া গেছি গা, কারণ ঘরে কত বাজার সদাই আছে, এগুলো তো বাই করে রাইন্দা খাইতে পারবো। ওই মনে করো পান্তা ভাত ছিল 4-5 দিনের, পান্তা ভাত আর 2টা কাঁচামরিচ দিয়া গেছি গা। ওই টয়লেটের ভিতরে পান্তাভাত কাছে মরিচ দিয়ে গেছো গা। বাহ বাহ, বাহ, চমৎকার চমৎকার, আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। এই যে ওরা তো তোমার সাথে কম কিছু করছে,